আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটি মাছের রেসিপি। দুর্দান্ত স্বাদের বাটা মাছ বোনা করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। বাটা মাছ খুবই মজাদার একটি মাছ, আর এই মাছ বোনাটি আমি একটু অন্যভাবে তৈরি করে দেখাবো, যার স্বাদ কখনো ভোলার নয়। তাই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি। এইখানে আমি 500 গ্রাম পরিমাণ 3টি বাটা মাছ নিয়েছি। মাছগুলো বেশ বড় সাইজের, আর মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখন আমি এই মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিব। মাছটা মাখানো হয়ে গিয়েছে। এখানে একটি ছোট্ট বাটি নিয়েছি, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আধা টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। মাছ বোনা করার সময় আমি এই মশলাটা ব্যবহার করব। সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, মাছগুলোকে কিছু সময় ভেজে নিব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। মাছের এই পাশটা আমি কিছু সময় ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। মাছগুলো ভাজার পর যে তেল রয়ে গিয়েছে, এই তেলে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা মশলাটা। সবটুকু মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলাটাকে 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। যে কোনো রান্না করার ক্ষেত্রে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। আমি মশলাটাকে 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে আমি 6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার মধ্যে এখন আর কোনো পানি নেই। মশলার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর পানিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। ঝোলটা ফুটে এসেছে, এখন আমি দিয়ে দিব মাছগুলো। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাটা মাছ বা অন্য যে কোনো মাছ এভাবে বোনা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি তাহলে 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি মাছগুলোকে একটু নেড়ে দিব।
দেখুন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ, মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। আবারও ঢাকনাটা দিয়ে দিব কিছু সময়ের জন্য, যেন কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হতে পারে। ঢাকনাটা আমি খুলে নিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এরকম ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে। মাছের এই ঝোলটা খেতে অনেক বেশি মজাদার হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।